তোমাদের সাথে দেখিয়ে দিয়ে নিরামিষ আছে কী কী রান্নাবান্না হচ্ছে আসছে। আমি একটু আগে ঘুমের থেকে উঠলাম, সেই জন্যই তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি। দেখিয়ে দেখি রুটি তো হয়েই গেছে, রুটি আর হচ্ছে এটা পাঁচমিশালি একটা সবজি, আর যেখানে ডাল, বুটের ডাল, বুটের একটা কম্বা দিতে হবে। আর এখানে যে বড়া ভাজা হচ্ছে, আলু দিয়ে বড়া দিয়ে ডালনা। সে শনিবার যেটা সেটা নিরামিষ, সেটা হচ্ছে নিরামিষ ছোটো আলু দিয়ে ছোটো আলু দিয়ে আর এই যে বড়া দিয়ে রান্না হবে। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। ভাবছি বাজারে যাবো, এই বাজারে যাবো, তো সবজি লাগবে। সেদিনই সবজি বাজার করলাম, সবজি শেষ, সবজি আনতে লাগবে, একটুখানি যাবো ভাবছি। ঠিক আছে, সাথে থাকো, দেখি সারাদিন তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি দেখাবো। আর এই যে বাসনপত্র সব এই যে গোলগাছ করতেছে, এই যে উঠা না সব, কালকে খুঁজে পাই না আমি এটা, যে এটা খাবে, যে এটা খুঁজে পাইতেছিলাম কেন, কে জায়গা দেয়, এইরকম জায়গা আছে না, এই যে সব এটা কী আছে, যে এটা এই হচ্ছে ব্যাপার, এটাতে রান্না করে যাচ্ছে পরিস্থিতি। গুড মর্নিং এভরিওয়ান, ব্ল্যাকিস ওয়ার্ল্ডে আবার একটা জিনিস তোমাদের সবাইকে স্বাগতম। অবশ্য কাচের ভেতর থেকে দেখছিলাম তো, তখন আমাকে কি অন্ধকার বাইরটা, এখন একটু খুলে দেখলাম যে না, রোদ ওঠেনি কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ। দেখো আজকে ভালোই ঠান্ডা আছে, এই তো ঠান্ডা, এই কয়দিন থাকবে তারপরে শেষ সব। ঠিক আছে, সঙ্গেই থাকো। দেখি আজকে একটু বাজার যাবো ভাবতেছি, বড় বাজার যাব বাজার করার জন্য। এই যে এখানে আজকে রান্না হবে কি, ফুলকপির বড়া, ফুলকপির বড়া, বেগুন ভাজা, আর এই যে তেল দেওয়া হয়েছে। আর এখানে যে আর মাছটা রান্না করবো, যে আর মাছটা, আমি একটু বাজারেও যাবো, আর মাছটা রান্না করবো। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, আর কি কাঁচা লঙ্কা, এই হচ্ছে, এই দিয়ে এটা রান্না হবে। আর একটু বেগুন দিব, বেগুনটা করে রাখলে, এই যে টমেটোটা আবার এক্সট্রা করে রাখছো, এই যে বেগুন দিয়ে একটু রান্না করবো, বেগুন দিলে ভালো লাগে। ঢেকে দে কমায়, ঢেকে দে, নরম হয়ে যাবে যখন, তখন এটা উঠাবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে ভাত বসানো হয়ে গেছে, আর কী হচ্ছে, রুটি তো হয়েই গেছে, রুটি আর কি দেখাবো। আর এটার মধ্যে কি, এটা আলুর তরকারি, আর এখানে একটু ডাল ফোটা আছে, মুসুর ডাল ফোটা, আর এখানে একটু বড়ার তরকারি ছিল, একটু বড়। এটার মধ্যে কি, এটার মধ্যে ডালিয়া হচ্ছে। আর এখানে ভাত বসানো হচ্ছে, আর এই দেখেন একটু, এই ভাতটুকু দিয়ে দিস তো, এই ভাতটুকু দিয়ে দিস। কালকে একটু ভাত ছিল না, কালকে যে বাজারে গেছিলাম, কালকে তো দেখানো হয়নি, কালকে যে কমলার এই যে বেদানা নিয়ে আসছিলাম, একটা বেদানা চাটা বসা একটু, মাছ ভাজা বসা দেওয়া হচ্ছে, তখন সব দেখে যাবে। ভাবছিলাম মাছের পিসগুলো ছোটো ছোটো, না ভালো, খারাপ না একটু, খাচ্ছি জন্য কেমন করে মারা দিতে। মাছটা রাঁধতে চলে আসলাম আমি, ও রান্না করতে, তো আমি যদি আজকে রান্না করি আমি। এই যে আমার ভাজা হয়ে গেছে মাছটা, কড়াইটাকে বেকার বসাইছে। আর মাছের ঝাল কীভাবে করে পুরোটাই দেখাই, যে কালো জিরা সম্বাদ দিলাম, দেখো এখন এই যে মশলাটা দিয়ে দিব, বেগুনটা পরে দেবো।
ভালো করে কষাবো এখন। আমাদের কিছু দেখায় যে রেডি হয়ে গেছি, বাজার যাবো, বড় বাজার যাবো, একটু মাছ টাছ আনতে রেডি হয়ে নিলাম। তারপরে মাছটা রান্না করবো। রেডি হলে একটু গরম কাপড়ে ফ্রিজার করে নিলাম, একটু বাইরে খুব ঠান্ডা আসছে। বেগুনগুলো ধরি টমেটোটাও দিয়ে দিই। টমেটো বাটাও আছে বা টমেটো বাটাও আছে। ভালো করে কষবে একটা খুব সুন্দর করে। পাশে মেয়ের জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। আর ঝাড় ঝাড় দিতে গেছে, ঝাড় ঝাড় দিয়ে আমি ভালোই ভাজা হয়েছে মাছগুলো। পেঁয়াজটা দেখো কখন হয়ে গেছে। এখন একটু সামান্য অল্প একটু জল, বেশি না অল্প জল দেবো এখন তখন। বেগুনটা আমি যে ইচ্ছা করলে আগে ভেজে নিতে পারতাম, মানে এর মধ্যে ভাজা ভাজা হয়ে ঠিক হয়ে যাবে। নামানোর সময় একটুখানি আমি ধনে পাতা দেবো এটার মধ্যে। যাতে শীতের দিন সেটা ধনে পাতাটাই ভালো লাগবে। এর মধ্যে কিন্তু রসুন পড়বে না, শুধু আদা আর পেঁয়াজ, টমেটো বাটা, এই হচ্ছে মশলা এটা। হ্যাঁ লাইট আপ করে দেই ঘরে। ওই যে মাছ দিয়ে দিলাম, আর একটু ঝোলটা কিন্তু একটু শুকাবে। হ্যাঁ মাছ দিয়ে দিলাম, মোটামুটি হয়ে গেছে। বেগুনগুলো একটু সিদ্ধ হবে কিন্তু। হ্যাঁ বেগুনগুলো সিদ্ধ হয়ে পারে, উপর দিয়ে ধনে পাতা দেবে একটু, বুঝলি? হ্যাঁ হ্যাঁ রাখ। এই যে বাজার যাওয়ার জন্য রেডি। এটা শালে চুড়িদার পরলাম, সোয়েটারে পরলাম, চাদরও পরলাম। চলো সাথেই থাকো, দেখি কতটুকু বাজারে, বেশি ভিডিও করবো না, যতটুকু পারি ততটুকু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সাথেই থাকো। আজকে দেখো একদমই মোটামুটি রোদ ওঠে না, আকাশ। আজকে দেখো ওইখানে সব জায়গা কই মাছ 200 টাকা কি 200 টাকা পোয়া আর 250 টাকা পোয়া। এই বল মাছ কত? বল 600 টাকা। এত দাম নাকি এগুলো পাতা পাতা বল? লোকাল কই গোটা গোটা 200 টাকা কিলো। কোনটা রে এইটা? নাকি ডিম ইলিশ কত? ইলিশ টাকা 600 টাকা। এটা কি 600? এগুলো কি মাছ? ভোলা মাছ। এটা কত? এটা 600। ভালো এখান থেকে দুটো ইলিশ মাছ কিনে নিলাম। 600 না? আমি ওই যে বড় পেটা উঠাতে বলছিলাম, ওটা দিতেন। এখানে বেদানা কালকে নিলাম বেদানা। এর মধ্যে হবে তো? কোথাকার বেদানা এগুলা? নাসিক। হ্যাঁ চলেন বাইরে থেকে তখন দেখো অনেক মাছ টাছ না হলো। আর এখানে একটুখানি সবজি ব্যবস্থা করা হয়েছে তো, শশা যা দরকার আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে মাংস, এখানে 1 কেজি মাংস, আর এখানে হচ্ছে খাসির তেল, এক্সট্রা করে তেল নিয়ে আসছি। আর এখানে হচ্ছে বাটা মাছ, কই মাছ, আর ভুলেই গেছি এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটা মনে হয় কি পাবদা মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। সব বার করতেছে এখন। এই যে তোমরা দেখালাম ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ। খুব একটা বড় না, খুব ছোটও না।
কই মাছ, বাটা মাছ আর কই মাছ এখানে। এই হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছগুলো খুব ভালো, দেখো পাবদা মাছ, আর এটার মধ্যে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এই হচ্ছে মাছ নিয়ে আসছি। তোমাদের সব দেখা দিলাম কী কী মাছ নিয়ে আসছি। উপরে উঠাই, যে চিংড়ি মাছ, বাটা মাছ, কই মাছ আর এই মাছ, আর হচ্ছে এই মাছ কি পাবদা মাছ, আর এদিকে ইলিশ মাছ। এই 5 রকমের মাছ আর মাংস। এই হচ্ছে আজকের রবিবারের বাজার। এখানে ইলিশ মাছ, এখানে চিংড়ি মাছ, এখানে কই মাছ, এখানে বাটা মাছ, এটা পাবদা মাছ, এখানে বাটা মাছ। এই হচ্ছে সব মাছ।